সোনাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। দেখুন, যেখানে শুভেন্দু অধিকারী বারবার বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, সেখানে দেখুন সেই হিন্দুরাই কিন্তু অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন রাজ্যে গিয়ে তারা কর্মরত নিজেদের জীবনযাপন করে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলার পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে যেভাবে নির্যাতিত হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, এটা সেখানে আবার হিন্দু হিন্দু ভাই ভাই বললে তো আর কেউ মানবে না। না, যেভাবে প্রধানমন্ত্রী এসে বলে গেছেন যে একমাত্র বিজেপি দলই আসল উন্নয়ন করতে পারে, এর জন্য কি বলবেন আপনি? বিজেপি কি উন্নয়ন করেছে বাংলার জন্য? বাংলার জন্য একটা প্রকল্পকে তারা বন্ধ করে দিচ্ছে। এটা কেন্দ্র সরকার বাংলার উন্নয়নের জন্য বর্তমানে কি করেছেন, আর দিদির উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, উনি দুয়ারে সরকারের মাধ্যমে যে প্রকল্পগুলো করেছেন তার তো তুলনা নেই। সেই পরিষেবা কিন্তু মানুষ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, ঘরে ঘরে পাচ্ছে। আজকে সেই দুয়ারে সরকারের মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা নতুন প্রকল্প বলেছেন। জানেন যে রাস্তাঘাট কোথায় কিছু খারাপ টারাপ আছে, জলের সমস্যা আছে, ইলেকট্রিকের সমস্যা আছে, স্কুলের সমস্যা, আইসিডিএস সমস্যা, হেলথ সেন্টারের সমস্যা, ছোট ছোট যে সমস্যাগুলো সামান্য অর্থ দিয়ে যেগুলো মেরামত করা যায় বা রিপেয়ারিং করা যায়, এবং তাতে কিছু মানুষ উপকৃত হবে, যাতায়াত ক্ষেত্রে বলুন, পরিষেবার ক্ষেত্রে বলুন। যার জন্য কিন্তু একটা প্রকল্প কিন্তু উনি করেছেন, যে প্রকল্পগুলো মানুষের জন্য, মানুষের কথা ভেবে করেছে। আচ্ছা, আমাদের পাড়া আমাদের সমাধান নিয়েও বিরোধী দল নেতা এনকাউন্টার করছে কি আমাদের পাড়া তৃণমূল ছাড়া, এটা নিয়ে আপনি কি বলবেন? বিরোধী দলনেতা যদি এরকমভাবে বলতে পারেন যে আমাদের পাড়া তৃণমূল ছাড়া, রাজ্যে তৃণমূল ছাড়া গতি নেই, এটা বিরোধী দলনেতার জানার দরকার আছে। মানুষের মন থেকে তৃণমূলকে সরানো সহজ কথা নয়, কারণ দিদি যত দিন আছেন, দিদি ছাড়া কিন্তু গতি নেই। কারণ দিদি হচ্ছে এমন একজন ব্যক্তি, মানবিক মুখ্যমন্ত্রী, মাটি মানুষের মুখ্যমন্ত্রী। সেই জায়গায় যে উন্নয়ন প্রকল্পগুলো করেছেন, শুধু হচ্ছে তৃণমূলের কর্মীরা পাচ্ছে না, তৃণমূল যারা করে তারা পাচ্ছে না, টোটাল পশ্চিমবঙ্গবাসী সেই উপকৃত হচ্ছে। সেই পশ্চিমবঙ্গবাসী যদি মনে করে যে আমরা তৃণমূল ছাড়া চলবো, সেখানে চলবে না। সেখানে বিজেপি আগামী 26-এ তার ভোটের ফল কিন্তু বুঝিয়ে দেবে, বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে কোনো ঠাঁই নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন, যেটা এইখানে বিরোধী দলের প্রেসিডেন্ট বলছেন বিজেপি কি আপনাদের কংগ্রেস সিপিএম এইখানে আলাদা আলাদা, কিন্তু দিল্লিতে দেখা যাচ্ছে আপনারা ইল্লু ইল্লু করছেন, এটা নিয়ে কি বলবেন? এখানে একটা বলি আপনাদের, ওনাদের এই রাজ্যে নিজেদের দলীয় কন্দলগুলো তো আগে মেটাক। ওনাদের প্রাক্তন বিজেপি যে সভাপতি ছিলেন, তিনি কি বলছেন যে দল বদলিগুলো গিয়ে এখন এই বিজেপির নেতা হয়ে গেছে, আর সেই নেতারা পশ্চিমবঙ্গকে বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে। তাহলে কি দিলীপ ঘোষ যে কথাটা বলেছে কি ভুল কথা বলেছে? কারণ ওদের নিজেদের অন্তর্দ্বন্দ্বটা আগে মেটাক, তারপরে অন্যদিকে চিন্তাটা করা উচিত। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন, বর্ষাকাল সব জায়গায় ডেঙ্গু বেড়ে গেছে, অনেক জায়গায় শোনা যাচ্ছে, তো ওর জন্য আপনারা কি করছেন মানুষের জন্য? আমাদের ভিসিডি ভিআরসি টিম আছে, ভিআরপি ভিসিডি টিম আছে, হেলথের মাধ্যমে আমাদের টোটাল রিপোর্টটা করা হয়, পঞ্চায়েতে বসা হয়, 4th স্যাটারডে করে মাসের মিটিং হয়, সেখানে আলোচনা হয়ে যায় যে কোথায় কী অসুবিধা হচ্ছে। ডেঙ্গু যদি কোথাও আসে, সেটা আমরা ওই মিটিংয়ের মাধ্যমে আলোচনা করে আমরা সেই সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে ভিআরপি ভিসিডি টিম দিয়ে চুন বলুন, ব্লিচিং বলুন, স্প্রে বলুন, এগুলো আমরা সবসময় জায়গায় ওগুলো করে থাকি, যাতে মানুষের কোনো অসুবিধা পরিষেবাতে বাধা না পায়। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার সব থেকে, আচ্ছা বৃদ্ধ পেনশন
এইটা আপনাদের এলাকায় সবাই পেয়েছে? হ্যাঁ, বৃদ্ধ পেনশন দেখুন, এসটি এসসি যারা আছে তারা তো অবশ্যই পাচ্ছে, সেই সঙ্গে জেনারেল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। আজকে বৃদ্ধ পেনশন পশ্চিমবঙ্গ থেকে 2 লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে যতটা দেখা যায় রাজ্য সরকার সেই জায়গাটা কিন্তু মেকআপ দিচ্ছে, কারণ ইন্দিরা আইজি নোবস যেটা ছিল, ইন্দিরা গান্ধী পেনশন যোজনার যেটা বিষয়টা, সেটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক পশ্চিমবঙ্গের মানুষ আছেন যারা বয়স্ক ভাতা পেতে পেতে বন্ধ হয়ে যাচ্ছে, যাতে তারা পুনরায় পায় তার সুব্যবস্থা করার জন্য সরকার চেষ্টা করছে। আমরাও যতটা পারি চেষ্টা করছি যে মানুষের পাশে থেকে সেই বৃদ্ধগুলোকে আমরা যেন পেনশন পাওয়াতে পারি।